গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। সুইটি পিউ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল উঠে স্নান করে রেডি হয়ে গেছি। আজকে যাব মন্দিরে পুজো দিতে। তো ক্ষীরিভোগ নিয়ে যাব। এটা হচ্ছে আমার মানে দিদির এটা মানসিক করেছিল, তো ওই মন্দিরে ক্ষীরিভোগ নিয়ে যাবে। সেই জন্য আমরা যেহেতু বাড়িতে ছিলাম না, সেই জন্য যাইনি। তো এখন যেহেতু সবাই বাড়িতে আছে, সেই জন্য নিয়ে যাবে। তো তোমাদের দাদা ভাইয়েরও প্রায় ছুটি শেষের মাথায়, আর সায়নও যেহেতু বাড়িতে থাকবে না এবারে, তো সবাই যখন আছে তাই নিয়ে যাবে আর কি। সায়ন এইবার প্রথমবার একা একা হোস্টেলে থাকবে, আর ও কোনো দিন একা থাকেনি। তো এই প্রথমবার একা একাই থাকবে, তা আবার বাড়ি থেকে অনেক দূরে। গাড়িতে করে যেহেতু যাব মন্দিরে, সেই জন্য গাড়িতে একটা একটা করে জিনিস গুছিয়ে নিয়েছিলাম। মুনু এদিকে যাবে বলে রেডি হয়ে গেছে। আর ক্ষীরিভোগ যেহেতু নিয়ে যাব, সেই জন্য জ্বালানিও নিয়ে যেতে হবে। সেই জন্য জ্বালানিগুলো একটা দড়িতে করে বেঁধে সাইজ করেই গাড়িতে যেন ঢুকে যায় সেই মাপেই নিয়েছিলাম আর কি। তো ভালো করে বেঁধেই নিয়েছিলাম। তো এই ভিডিওটা এখন আমাকে আমার জায়ের মেয়ে সাথী করে দিয়েছে। তো শ্বশুরবাড়িতে এসে প্রথম ভিডিও বানাচ্ছি, কেমন যেন লাগছে, লজ্জা লজ্জা লাগছে। তো তারপরে দেখো ফাইনালি এই যে মন্দিরে চলে আসছি। তো এটা হচ্ছে আমাদের বাড়ির পাশাপাশি, বেশি দূরেই নয়। তো শীতলা মায়ের মন্দির। তো আজকে যেহেতু পূর্ণিমা ছিল, সেই জন্য অনেক ভিড় ছিল। আরও অনেকেই পুজো নিয়ে আসছে। কেউ কেউ ডালা পুজো নিয়ে আসছে, আবার কেউ কেউ ক্ষীরিভোগও নিয়ে আসছে। আমাদের যেহেতু ক্ষীরিভোগ নিয়ে গেছিলাম, তাই আমাদের পুজো হতে একটু দেরি হবে, কেননা আরও অনেকেই নিয়ে আসছে। প্রায় 15টা হাঁড়ি মতো ক্ষীরিভোগ নিয়ে আসছিলো। তো সবাইয়ের ভোগ রান্না হওয়ার পর তারপর পুজো হবে। আমাকে এখানে মন্দিরে ছেড়ে দিয়ে সব জিনিসপত্র দিয়ে তারপর ওরা আবার চলে আসছিল, যেহেতু বাড়িতে আত্মীয় আছে। তো দিদি রান্না করবে, সেই জন্য। আর মন্দিরে যেহেতু অনেক ভিড়, তাই পুজো হতে দেরি হবে, সেই জন্য আমি একাই ছিলাম। আর এদিকে দেখো পুজো শুরু হয়ে গেছে। যারা শুধু ডালা ভোগ নিয়ে এসেছিলো, ওদের পুজো শুরু হয়ে গেছে। তো আর এদিকে দেখো একটা নতুন জিনিস, এটা হচ্ছে ঢাক, কংসা আর ঘন্টা একসঙ্গেই, কারেন্টেই চলে আর কি, মোটর সিস্টেম। তো এটা কেউ একজন দান করেছে, আমি প্রথম দেখলাম। তো আগেও মন্দিরে এসেছি, দেখিনি। তো এইবারই দেখলাম এই জিনিসটা, বেশ ভালো। যন্ত্রটা বেশ ভালোই, কোনো রকম লোকের দরকার নেই। একটা সুইচেই একদম ঢাক, কংসা, ঘন্টা সব একসঙ্গেই বাজবে। তো তারপরে দেখো এই যে আমাদের ভোগ রান্না প্রায় শেষের পথে। এই 3টে উনুনেই হচ্ছে, যেহেতু একজন ঠাকুরমশাই আছে, সেই জন্য 3টে করেই রান্না হচ্ছে। এই যে দেখো কতগুলো হাঁড়ি। তো তারপরে দেখো সব রান্নাই কমপ্লিট। ভোগ তো আমাদের পুজো দেওয়াও হয়ে গেছে। তো তারপর দেখো এখানে এই যে বাচ্চাগুলো আছে, এই যে প্রসাদ নেওয়ার জন্য, এই যে এদেরকে প্রসাদ দিয়েই তারপর হাঁড়িটা আবার আমাকে আনতে গেছিলো। তো এদেরকে এই যে প্রসাদ দিয়েই তারপরে আবার এই যে গাড়িতে উঠে পড়েছি বাড়ি আসার জন্য। তো আমাকে আনতে গেছিলো, তো দিদিও গেছিলো, যেহেতু ওখানে নিয়ম আছে কী সব আর কি, সেই জন্য এই দিদি আবার রান্না টান্না করে আনতে গেছিলো। তো এই যে আমার ভাইও গেছিলো। তো বাড়ি এসে দেখো আসতে প্রায় 3টে বেজে গেছে। তো এসে আবার আজ যেহেতু পূর্ণিমা, বাড়িতে পুজো হবে, সেই জন্য এসে আর ভাত কিছু খাইনি। তো এসেই ফল খাচ্ছিলাম, যেহেতু আমাদের বিকেলে পুজো হয়, পূর্ণিমা পুজো। তো তারপরে দেখো বিকেলবেলায় এই যে ঠাকুরমশাই চলে আসছে, আর এদিকে পুজো হচ্ছে। তো আমি জোগাড় করে দিচ্ছিলাম, সেই জন্য আমি আর কিছু খাইনি। আজকে সারাদিনই উপোসই ছিলাম। এদিকে সাথী ভিডিও বানাচ্ছে, আর ঠাকুরমশাইকে বলছে যে তুমি জোরে জোরে মন্ত্র বলো, তোমার ভিডিও বানানো হচ্ছে, তোমার ভিডিও অনেকজন দেখবে। তো তারপরে আর কোনো ভিডিও বানাইনি। দেখো তার 2 দিন পরেই তারপরে এই যে যাওয়ার দিন ফাইনালি আমার ছেলেও যেহেতু যাবে, তাই ওর বাবার কোনো ব্যাগ নেই। এটা সাইনের জন্য ব্যাগ, ওর পিঠ ব্যাগ গুছিয়েছিলাম। খাবার টাবার ট্রেনে যেহেতু খাবে, তারপর ওখানে গিয়ে খাবার কখন পাবে না পাবে, সেই জন্য একটু হালকা শুকনো খাবার ব্যাগে দিয়েছিলাম আর কি। তো আর এই যে সেভিং কিট
এতেই ওর বাবার এতেই গুছিয়ে দিয়েছিলাম। ওর বাবা যেহেতু ওখানে মানে ওকে ছেড়ে 2-3 দিন মতো থাকবে, সব জিনিস কোথায় কি সব গুছিয়ে গেছে, তারপর ওর বাবা ডিউটি যাবে ওর জায়গায়। আমি বারবার ট্রলি ব্যাগ খুলে দেখছিলাম যে ওর যে জিনিসগুলো লাগবে সব দরকারি জিনিসগুলো দিয়েছি, তো কোনো মানে ভুলে যায়নি। তো ও কোনো দিন একা থাকেনি, আর একা থাকা মানেই সব কিছু নিজের কাজ নিজেই করতে হবে। তো আজ অবধি কোনো দিন নিজের কাজ নিজে কিছু করেনি। তো একা একা থাকতে থাকতে যদিও শিখে যাবে, তবুও মায়ের মন তো একটু মানে ভয় তো হচ্ছে। আর কি মানে মনে মনে শুধু ভাবছি যে কি করবে, কিভাবে থাকবে। 3 বছর কোয়ার্টারে ছিলাম, তো 4 জনেই একসঙ্গেই ছিলাম। তো এখন থেকেই দেখো আবার ওর বাবা এক জায়গায়, সায়ন এক জায়গায়, আর আমি আর মনু তো বাড়িতেই থেকে গেলাম। আমরা তবু পরিবারের সঙ্গেই থাকবো, কিন্তু ওরা দুজন একদমই একা। তো ভীষণ মনটা খারাপ হচ্ছে, কিন্তু কী আর করবো, কিছু তো করার নেই। আর পড়াশোনার জন্য কী হয়, একটু বাইরে তো থাকতেই হবে। তো আর কাছাকাছি হলেও তাও কী হয় মানে ইচ্ছা করলেও হয়তো গিয়ে দেখা করে আসতে পারি, কিন্তু এটা তাও সম্ভব নয়। আর ও যেহেতু অনেকটাই দূরে, প্রায় 2 দিনের রাস্তা, তো ওখানে থাকবে এত দূরে, তো সেই জন্যই আর কি বেশি করে সায়নের জন্য বিশেষ করে মনটা খারাপ হচ্ছিল আর কি। আর ওদিকে দেখো ব্যাগ ট্যাগ তো সব গোছানো হয়ে গেছে, আর আমাদের বাড়ির গাড়ি যেহেতু ছাড়তে যাবে, সেই জন্য ওর বাবা সব গাড়িতে ব্যাগ ট্যাগ সব রেখে দিচ্ছে আর কি। আর যেই দেখছে গাড়ি চলে আসছে, আর মনুর অবস্থাটা দেখো। তুমি কোথায় যাবে? মুনুও বলছে যে আমি পাপার সঙ্গে ডিউটি যাব। এতদিন যেহেতু পাপার সঙ্গে ভাইয়ার সঙ্গে একসঙ্গেই ছিল, আর ও দেখছে যে মানে সায়নও মানে রেডি হয়ে গেছে, ব্যাগ ট্যাগ গাড়িতে উঠিয়ে নিয়েছে, আর ও ভাবছে যে আমাকে কেন রেডি করায়নি আর নিয়ে যাচ্ছে না, সেই জন্য আর কি। আর ও দাদা ভাই এই যে ছাড়তে যাবে, সেই জন্য রেডি হয়ে গেছে। আর মনু এই যে জুতো হাতে করে নিয়ে বিছানে উঠে যাচ্ছে, ও এই যে কান্না করছে। ও বলছে, ওর বাবা বলছে যে না তুমি মাম্মির সঙ্গে যাবে, সেই জন্য ও দেখো ওর মুখটা দেখো কেমন করছে। মাম্মির সঙ্গে যাবে তো? হ্যাঁ, এতদিন যেহেতু একসঙ্গে ছিলাম, তারপরে এই যে ছুটিও আসছিলাম, অতটাও কোনো মনে হয়নি। তো সবাই মানে সায়ন মনুও খুব মানে আনন্দ হচ্ছিল যে বাড়ি যাবে বাড়ি যাবে। তো তারপর 1 মাস যে কীভাবেই কেটে গেল আর বুঝতেই পারলাম নি, সময় কি আর দাঁড়িয়ে থাকে। তো দেখো ফাইনালি এই যে চলেই যাচ্ছে, ওর বাবাও রেডি হয়ে গেছে, কিন্তু মন মেজাজ তো কারোরই ভালো নেই। কিন্তু কি আর করা যাবে, কিছু তো করার নেই, এটাকেই তো মেনে নিতে হবে। তো ওদিকে দেখো আমার মানে নন্দাইও এসেছে দেখা করতে ওদের সবাইয়ের জন্য, বিশেষ করে সায়নের জন্য আর কি। ওর বাবা তো আগেও যখন বাড়িতে ছিলাম তখন 1 মাসের ছুটি আসতো যেত, তো অতটাও কোনো মনে হয়নি। তবে এবারে যেহেতু সায়ন প্রথমবার যেহেতু যাচ্ছে বাইরে, আর সায়নের তো কোনো নেই, ও তো মানে খুব আনন্দ। ও আমরা কোয়ার্টারে ছিলাম, ওখানে একজন ছিল, তো ওর কাছে ও গল্প শুনেছে ওই যে স্কুলে ও থাকবে আর কি, সেই স্কুলের, ওই জন্য ও যাওয়ার জন্য খুব মানে হচ্ছে আর কি। আর এদিকে আমার দাদু দেখো, দাদু আসছে দেখা করার জন্য। দাদু শুধু বলছে যে ছোট বাচ্চা, এখন ওকে এখানে কোনো স্কুলে কি আর পড়ানো গেল না, ওকে এত দূরেই ছাড়তে হবে, তো বারবার বলছে। তো তারপরে দেখো মনু কিছুতেই ছাড়বে না, এদিকে এসে এত কান্নাকাটি করছে, একদম কেসে কেসে একদম হয়ে যাচ্ছে। ও জুতোও পরে আছে, তো দেখো কিছুতেই কান্না থামায়নি। তারপরে দেখো ওর বাবা ওই যে কতগুলো চকলেট নিয়ে আসছিল ওর জন্য, ওই যে ওকে চকলেট ললিপপ টপ দিয়ে কোনো রকমে ভুলিয়ে ভালিয়ে ওর কান্নাটা থামিয়েছি। তো ও বারবার বলছিল যে ভাইয়া কোথায় যাচ্ছে, পাপা কোথায় যাচ্ছে। তো
তো চকলেট পেয়ে এখন ও ভুলে গেছে আর কি। তারপরে দেখো ও চকলেট নিয়েই খেলছে আর কি, একটাও খায়নি, হাতে করেই মানে খেলছে আর কি। তারপরে ওকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে তারপর ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো তারপর ঘুম থেকে উঠে ওই যে ওর জেঠুমানের সঙ্গে এই যে ধান কাটা হচ্ছে তো বাড়ির পেছনেই, তো ধান কাটা মেশিন দেখতেই গেছিলো আর কি বিকেলবেলায়। আর ওর অতটা মনেও নেই যে পাপা আর ভাইয়ার কথা, সেই জন্যই ও মানে ঘুরতে নিয়ে গেছিলো আর কি। তো চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, একটা কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে।